শ্রেণী স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, দেশ গঠনের সংগ্রাম, 19 দফার সংগ্রাম, সর্বোপরি ফ্যাসিবাদের পতনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই শ্রমিক শ্রেণীর সংগঠনের 97 জন নেতা কর্মী জীবন দিয়েছে ফ্যাসিবাদের পতনের জন্যে, দেশে গণতন্ত্র ফিরানোর জন্যে। আমরা চাই বাংলাদেশ একটা নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসুক, সেই নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন করে শ্রমিক শ্রেণীর মুখে হাসি ফোটানোর জন্যে, শক্তিশালী একটা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের জন্যে, অভাব অনটন দুঃখ দারিদ্রতা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্যে বিএনপির অন্যতম স্তম্ভ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশের মুখে বাংলাদেশে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা এবং বাংলাদেশের ভাগ্যহত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিএনপির নেতৃত্বে শ্রমিক দল এক সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের একজন ক্ষণজন্মা পুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আজকে 89তম জন্মদিন। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে আমাদের এই প্রিয় নেতাকে স্মরণ করছি। আজকে তিনি বেঁচে থাকলে ওনার বয়স হতো, জিয়াউর রহমান সাহেবের বয়স হতো 89 বছর। এই 89 বছর বয়সে তিনি বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতেন সেটি বলার অপেক্ষা রাখে না। মাত্র 3.5 বছর থেকে 4 বছর সময় পেয়ে বাংলাদেশকে তিনি একটি তলাবিহীন ঝুড়ি থেকে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামোতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। নতজানু অর্থনীতি থেকে শক্তিশালী অর্থনীতি এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তিনি অতি অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের মাঝে বাংলাদেশকে স্থান করে দিয়েছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে। বিগত সরকারের অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন সব কিছুকে উপেক্ষা করে তারপরও এই দলের প্রতিটা নেতাকর্মী এই দিনের আশায় ছিল। তো সেটি এখনও আমাদের যে শেষ হয়ে গিয়েছে সেটি মনে করা ঠিক হবে না। সবসময় সতর্ক থাকতে হবে এবং আমি বারবার একই কথা বলবো, আমরা যদি সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন এবং দেশের প্রয়োজনে বারবার দেশের দায়িত্ব নিয়েছিলেন। আজকে আমি সৌভাগ্য মনে করছি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসে তার আত্মার মাগফিরাত কামনা করার সুযোগ পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামীর অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনে আমাদের বিএনপিকে শহীদ জিয়ার আদর্শের করা সংগঠন বিএনপি আবার এসে দেশের দায়িত্ব নেক এটাই কামনা করি।